students. My name is Dr. Manjit Saha. I welcome you to my YouTube channel Saha's Classes. Today our discussion will be on assessment of a return of income. তোমরা জানো অ্যাসেসমেন্ট শব্দের বাংলা অর্থ হলো নির্ধারণ। নির্ধারণ বলতে বোঝানো হয় একজন অ্যাসেসি বা নির্ধারিত বিভিন্ন হেডের মোট আয় নির্ণয় করা এবং এই সবকটি হেডের মোট আয়কে যোগ করার পরে গ্রস টোটাল ইনকাম বা সমগ্র মোট আয় নির্ণয় করা। সমগ্র মোট আয় থেকে চ্যাপ্টার 6 এর ছাড়গুলি বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশ অর্থাৎ ট্যাক্সেবল টোটাল ইনকাম নির্ণয় করা। এই ট্যাক্সেবল টোটাল ইনকামের উপর অ্যাপ্লিকেবল রেট অফ ট্যাক্স অ্যাপ্লাই করে কর দায় নির্ণয় করা। কর দায় নির্ণয়ের পরে এর সঙ্গে যোগ হয় ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A, 234B, 234C। 234A অর্থাৎ দেরিতে রিটার্ন দাখিল করার জন্য যে ইন্টারেস্ট দিতে হয়, 234B অর্থাৎ ঠিকঠাক সময়ে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট না করার জন্য যে ইন্টারেস্ট দিতে হয়, 234C অর্থাৎ অ্যাডভান্স ট্যাক্স না পেমেন্টের জন্য যে ইন্টারেস্ট দিতে হয়। এইগুলি শুধু এই ইন্টারেস্টই নয়, 234F ধারায় ফিজ নেওয়া হয় যদি কেউ বিলেটেড রিটার্ন সাবমিট করেন, অর্থাৎ 139/1 ধারায় যে সময়সীমার উল্লেখ করা হয়েছে সেই সময়সীমার মধ্যে যদি রিটার্ন দাখিল না করে থাকেন। এই সবকটা যোগ করার পরে আমরা যে অর্থটি পাই সেটা হয় ট্যাক্স অন টোটাল ইনকাম ইনক্লুডিং ইন্টারেস্ট অ্যান্ড ফিজ, অর্থাৎ মোট কত টাকা প্রদেয় হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে সেটা নির্ণয় করা সম্ভব হয় এই প্রসেসগুলোর পরে। এরপরে আমরা এই অর্থ থেকে কত টাকা টিডিএস কাটা হয়েছে অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এবং অ্যাডভান্স ট্যাক্স আমরা নিজেরা কতটা পেমেন্ট করেছি সেটাকে ডিডাক্ট করে থাকি। ডিডাক্ট করার পর যদি দেখি যে রেজাল্ট নেগেটিভ এসছে, তখন বুঝতে হবে যে আমার অতিরিক্ত ট্যাক্স প্রদান করা আছে, সুতরাং আমি কিছু টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে রিফান্ড পাবো। কিন্তু যদি দেখা যায় যে অ্যামাউন্ট পজিটিভ এসেছে অর্থাৎ কর দায়ের পরিমাণ বেশি হয়েছে যা পেমেন্ট করা আছে তার থেকে, তখন আমাকে সেই টাকাটা পেমেন্ট করতে হয়। এই পেমেন্ট করার পরেই আমরা রিটার্ন সাবমিট করতে পারি। এই গোটা প্রসেসটা আমরা নিজেরাই করি, অ্যাসেসিরা নিজেরা করি অথবা অ্যাসেসির হয়ে অন্য কেউ একজন কনসালটেন্ট করে দেন। এই নিজে নিজে করার এই গোটা কাজটাকেই বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট বা বাংলায় বলতে গেলে স্বমূল্যায়িত কর নির্ধারণ। ইউনিভার্সিটির সেমেস্টার পরীক্ষায় সেলফ অ্যাসেসমেন্ট থেকে 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। তোমরা এই ভিডিওতে যেটুকু লেখা দেখলে এটুকু লিখলেই তোমরা 2 পেতে পারো। তবে আমি তোমাদের অনুরোধ করব যে এই ভিডিওটি ছাড়াও তোমরা নিশ্চয়ই কোনো ভালো বই ফলো করবে। সব থেকে ভালো বই হলো সিংহানিয়া, অথবা তোমরা CH সেনগুপ্তার বইও ফলো করতে পারো। আমার এই ভিডিও দেখে অথবা বই পড়ে যদি কোথাও কোনো পয়েন্ট বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। ধন্যবাদ।